ওই খারা, তোর নাম আরিয়ান না? না, আমার নাম জায়েদ খান। ডিগবাজি দিয়া দে হামো, একটু সাইড দে, একটা ডিগবাজি দে। কিরে তুই মস্কারি করে আমার লগে? আমি জানি না তোর নাম আরিয়ান? জানোস যেহেতু তা আবার জিগাইতাছিস কে? হ্যাঁ আমি আরিয়ান, কি কবি ক। কিছু কমু না, তোর একটু ছেঁচা দিমু। নাপিতের মতো কথা কসকে? আমি যখন আমার এলাকার ভিতরে দিয়া যাই, নাপিত দোকানের ভিতরে আমার দেখলি ডাক দেয়, ওস্তাদ আহেন বহেন, দাড়ি বড় হয়ে গেছে একটু ছেচ্চা দিই। তুই কি নাপিত? তোর দোকান কই? তুই বড্ড বেয়াদব, ওরা তো ডাবল ছেঁচা দেওয়া লাগবে রে, তো ডাবল বেয়াদব। তুই আবার নাইতার মতো কথা কইতাছিস। তুই ছেচবি কে? এটা তো আমার জানার দরকার আছে, ক। তুই জানোস না তুই কি করছস? ভার্সিটিতে মারছস কারে? ও আমগো ভার্সিটি না, কাবিলা। ওই তোর কি হয়? ভাই ব্রাদার। তো হয়তো এই পরিচয়টা আগে দিলেই পারতো। দেখছস তোকে ভাইয়ের কত হ্যাডাম। আরে বেটা রাখ, তোর পরিচয় যদি আগে দিত তাহলে তোর আর একটু বেশি খেলাইতাম। কি কয় ওই? আমার কথা শুনলে বেশি পিড়াইতি? হ্যাডাম দেহাস, তোর গলার রক টাইন্না ছিঁড়া ফালাইলেও আমারে কেউ কিচ্ছু কইব না। হায় রে নেরি কুত্তার দল, দলের হ্যাডাম দেখাস না? তো করে মারার লইগা আমার এক ভাই যথেষ্ট। কে তোর ভাই? আইতে গো দেখি। পিছে তো দেখো। বিড়িটা দেখো। রসকট আরে বেটা হয় নাই, দেখ খেল। তো বিড়িটা দে। मेरे भाई से पंगा किसने लिया? ছোট ভাই, অনেক ভয় পাইছি। তুমি যেই স্টাইলে আসছো, তোমার স্টাইল দেখে আমি ভয় পাইছি। আমার গার্লফ্রেন্ড 5 বার ফোন দিছে তোমার আসতে আসতে, আমার ওর কাছে যাইতে হইব। বাদ দাও। আর আরিয়ান ভাই, তোমার একটা অনুরোধ করি, তুমি লাগলে আমার ফোন নাম্বারটা রাখো। কোনো একটা গ্যাঞ্জামে পড়লে ফোন দিবা, 2 মিনিটে আয়া পড়মু। কারণ তোমার এই ভাই আইতে আইতে তোমার এই গরুর গোস্তের মতন কুচি কুচি করে কাইটটা ভুনা করে তরকারি পাকায়া মশলা দিয়া কুত্তারে খাওয়াই দিব, তাও তোমার এই ভাইয়ের আওয়াজ শেষ হইব না। আল্লাহ তুমি করে হেদায়েত করুক। আমি যাই। চল। হ্যাঁ যান। এই 2 মিনিট যান, 2 মিনিট। দেখছিস বন্ধু, ভয় পাইছে আমারে। শালার আমারে সবাই এরকম ভয়। কি রে মামা, তুই আমার দিকে এরকম রোমান্টিক ভাবে তাকাই আছিস কে? হ্যাঁ মামা, তোর আব্বা। এই বেটা, তোর স্পিডে তো মারলো কেমনে? খারাপ হয় খারাপ। খারাপ হয়। হ্যালো, শুনেন। জি, আমাকে বলছেন? হ্যাঁ আপনি, কিছু মনে না করলে একটু পিছন থেকে আরেকবার আসবেন, একটা ছোট্ট ঝামেলা হয়ে গেছে। কেন,
কি ঝামেলা হয়েছে বলুন তো? হইছে একটা বড় সড়ো ঝামেলা, বুঝছেন? একবার আসেন। আপনি আমাকে বলবেন তো কি ঝামেলা হয়েছে, না বললে আমি বুঝবো কি করে? বলবো তো, আপনি একবার যান আর একবার আসেন। হইছে হইছে হইছে, এবার আসেন। এই তো গিয়ে আসলাম, এবার বলুন কি ঝামেলা হয়েছে? মানে বিষয়টা হয়েছে কি, আপনি যখন ওইখান থেকে হাইটে আসতেছিলেন না, পিছনে কমতি ছিল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের আর ফিলিংসের। আপনি যখন আবার হাইটে আসলেন, আমি একটা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে দিছি আর ফিলিংস নিয়ে আপনাকে দেখছি। বিষয়টা খুব জোশ ছিল। পাগল ছাগল কোথাকার! কিরে, আকাশের দিকে তাকারিস কে? দেখি মামা, ভাবি। উঠ এখন, ল বাসায় যাম, ভাত খামো, খিদা লাগছে। কার বাসায়? তোর বাসায়? আমার বাসায় যাওয়া যাবো না তো, আব্বা পিটাইবো। ল চল। আমার বাসায় যান যাবো না, তোর লয়ে গেলে আমায় মারবো। আমায় কিছু তুই আমার নষ্ট করছিস। তা আমার বাসাতে একই কথা কইছে, তুই আমার নষ্ট করছিস। তাহলে কে কারো নষ্ট করলাম রে? এটা তো চিন্তার বিষয় রে। আচ্ছা, তোর তো চিন্তা করা লাগবে না, চল আমি দেখতেছি। আব্বা মারবো মামা। আসি, সামলামু, আয় চলো। কিচ্ছু না। চল। তোর বেটা মানা করলাম, আমি দেখবি আবার একটা ঝামেলা হইবে। তোর বাবারে ডাক। আব্বা, জোরে ডাক। আব্বা। डरस के? तेरा भाई साथ यही, डरने का कोई बात नहीं। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। গতকালই 40 দিনে শেষ করে আসলাম। শুনলাম আপনার সাথে নাকি আপনার পুত্রের কিঞ্চিত সমস্যা বা ঝামেলা হয়েছে, সেই ব্যাপার নিয়ে এসেছিলাম মূলত কথা বলতে। আরিয়ান ছেলেটা মানুষ চিনল না। এমন একটা বাবা থাকার পরও তার কথা যদি শুনে চলতো ছেলেটা। খুবই ভুল সিদ্ধান্ত বালক, খুবই ভুল সিদ্ধান্ত। তুমি এক্ষুনি গিয়ে চাচার পা ধরে চুমু খাবে, এসো। বাবা, মাত্র বাথরুম থেকে বাইরে হয়েছি, পা ধোয়ার সময় পাইনি, পরে চুমু খাইব না। আচ্ছা থাক, তাহলে অন্য একদিন, কোনো সমস্যা নেই। চাচা, এরা ও ওই পিঠে তো হাত পাই না চুলকানে লাগিয়া, এই জন্য এটাতে চুলকাই। অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম। বাবা তোমরা বসো, হ্যাঁ আমি একটু ভিতরে যাই, পা ধুয়ে আসি। তুই গিরগিটির তো বেশি রং বদলাস। আয় দাঁড়ান। আমি? জি, আপনাকেই বলছি। আপনার মতলব কি? কই, কিসের মতলব? বুঝতে পারছেন না তাই না? আমি কিছুদিন ধরে নোটিস করছি আপনি আমার বাসার আশেপাশে ঘোরাঘুরি করেন। ইভেন আমি যেখানে যাই আপনি আমাকে সারাদিন ফলো করতে থাকেন। সমস্যা কি আপনার? আমার মনে হয় কি আপনি আমার প্রেমে পড়ে গেছেন।
এই জন্য যেদিকে তাকান ওইখানেই শুধু আমাকে দেখেন, কিন্তু আমি তো আপনাকে কোনো ফলো টলো করি না। শিওর? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে আপনি আমাকে ভালো টালো বাসেন, হয়তো বা এই জন্য আমাকে ফলো করতে থাকেন, কিন্তু আপনি তো আমাকে ভালো টালো বাসেন না। আসলে বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আপনি যদি আমাকে ভালো টালো বাসতেন তাহলে আপনাকে নিয়ে একটু ঘুরতে যেতাম, কিন্তু কি আর করার, আপনার তো আমার প্রতি একটুও ফিলিংস নেই। আপনি থাকেন তাহলে, আমি যাই। না না না, শুনুন, ভালো তো বাসি, কিন্তু আর কি ভয়ে বলতে পারি নাই। এটা তো আপনার এলাকা, এলাকার পোলাপান দিয়া যদি আবার মাইক টাইট খাওয়ান, ওই যে প্রথম দেখা হয়েছিল না, ওই দিন থেকেই ভালোবাসা ফেলছিলাম। সেটা তো আমি বুঝতে পেরেছিলাম অনেক আগে থেকেই, কিন্তু এখন থেকে তোমার রুটিন চেঞ্জ করতে হবে। এই যে সারাদিন আড্ডাবাজি, গুন্ডামি, মারামারি এসব করলে হবে না। আর ড্রেস আপ কিভাবে করেছো? শার্টের বোতাম লাগাও, লাগাও বলছি। শোনো, এখন থেকে সবসময় ভদ্রভাবে থাকতে হবে, গুড এবং ইনোসেন্ট বয় হতে হবে, ঠিক আছে? তুমি যা বলবা ওইটাই। ঠিক আছে, চলো তাহলে এখন আমরা ঘুরে আসি। তুমি আমাকে কত ভালোবাসো? এটা কোনো প্রশ্ন করলাম? কত ভালোবাসি, কেন ভালোবাসি, এইসব প্রশ্নের উত্তর হয়? শুধু এতটুকু বলতে পারি, তুমি যতটুকু ফিল করো এর থেকে বেশি ভালোবাসি। ওলে আমার বাবুটা। এইভাবে বললো না তো, ক্রিঞ্জ লাগে। আচ্ছা একটা গান শোনাও না। তুমি শোনাও। না না, তুমি শোনাও। তোমাকে শোনাতে বলছি না, তুমি শোনাও। শোনাইতাছি তো, রাগ করো কে তুমি? বুকে আগুন জ্বলে রে, দে আগুন দে নিভাইয়া দে, বুকে আগুন জ্বলে রে। বুঝলাম না, তোর ঘরেতে ছাগলের চিৎকার আওয়াজ এলো কই থেকে? আচ্ছা একটু পরে কথা কই। হ্যাঁ শালা রেল লেগে তো কই, তোর ঘরেতে ছাগলের আওয়াজ আইতেছ করতে? তা প্রেম করবি ভালো কথা, নিব্বা নিব্বিকের মতো করার কি আছে? তুই যে ছাগলের মতো গান গাইতেছিস, তোর লজ্জা লাগে না? এতক্ষণ তো লাগতাছিল না, তোর কথা হইনা এরকম মনে হইতাছে। আর ভালো কথা, তুই প্রেম করতেছিস যে আমি জানি না কে? শালার সারা জীবন ফেল করলাম এক লগে, বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ছিলাম এক লগে, বিড়ি খাওয়াটাও শিখলাম এক লগে, আর এখন প্রেমটা করতে হচ্ছে একলা একলা। বাহ দোস্ত, রাগ করিস না মামা। কে রাগ করুন না কে? এই তোর কোন ব্যাপারটা আমি জানি না, কত মহল্লার কোন আন্টি তোর ক্রাশ সেটা পর্যন্ত জানি, বাপের হাতে প্রত্যেকদিন কয়বার জুতার বাড়ি খাস ওইটা পর্যন্ত জানি, কয় প্যাক খাইলে ড্রেনের মধ্যে সাঁতার কাটবি ওইটা পর্যন্ত জানি, টকটকে লাল জাঙ্গে পড়ো সেটা পর্যন্ত জানি, আর কার লোকে প্রেম করতে হচ্ছে ওইটা আমি জানি না। না তুই তো বেটা দেশে গেছিলি, এর ভিতরে প্রেম হয়ে গেছে, তোরা তো জানানোর সুযোগই পাইনি। মাথা ঠান্ডা কর মামা। আচ্ছা ঠিক আছে, করলাম না রাগ, টিপস দে তো। কি এর টিপস? মাইয়া পটানোর। কারে পটাবি? আছে শালার, তলে তলে তুমি টেম্পু চালাও আর আমরা চালাইলি হরতাল। হ্যাঁ শোন না, ওই যে ওই দিন যে শাদির লোক আমাকে ঝামেলা হলো না, তারপর যে তুই আমার দৌড়ানি দিলি, আমি তো আগে দৌড়াই গেলাম গা। তখন মামা একটা মেরে দেখছিলাম সামনে দিয়ে আসতেছিল, এত চোস মামা। আমার পাশের মহল্লায় থাকে, পরে খোঁজ নিয়ে জানলাম ওর নাম হইল গিয়ে তোর স্মৃতি। শালার তারপর থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে মামা, প্রত্যেকটা দিন আমার তার কথা চিন্তা করা লাগবে, আর ঘুমাইতে পারি না শান্তিতে, স্বপ্নও দেখি। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, যদি তোর ভাবি কেউ হয় তাহলে ওই হইব। দোস্ত, ও যদি অন্য কাউরে পছন্দ করে? তা তুই আসিস কে? আমার ভাই আসিস না? ও যদি অন্য কাউরে পছন্দ করে তার লাইনের থেকে সরাই দিবি, তুই পারবি না? তুই ওই মায়াটার ব্যাপারে এত সিরিয়াস? তোর কসম খাই কইতেছি বন্ধু, আমি ওরে এত ভালোবাসে ফেলাইছি, দেখ করে যদি আমি না পাই আমি কিন্তু পাগল হয়ে যাবো। ও তোর লিখা দিলাম, এভরিথিং ফর মাই ভাই। ভাই কইছে মানে এটাই ফাইনাল। ও তোর। তা বুঝলাম, তো কান্তাছিস কে?
আরে খুশিতে বেড়া ভাবি আনতেছিস না? কি হয়েছে? কি এমন ইম্পর্টেন্ট কথা বলবে আমার এত তাড়াহুড়ো করে আসতে হলো? ব্রেকআপ। ব্রেকআপ মানে? ব্রেকআপের কি হলো যে তোমার এখন আমার সাথে ব্রেকআপ করতে হবে? আরে তোমার লগে তো প্রেম করে আমি ফাইসে গেছি গা। রাত্রে আড্ডা দেওয়া যাবো না, বন্ধু বান্ধবের লগে সিগারেট খাওয়া যাবো না, শার্টের বোতাম খোলা রাখা যাবো না। তুমি আমার যেমন শাসন করা শুরু করছো, তোমার তো গার্লফ্রেন্ড কম মা মনে হয় বেশি। আরিয়ান তুমি এসব কি বলছো? ভেবে চিন্তে বলছো? হ্যাঁ ঠিকই তো কইতাছি। এই কয়দিনে আমি যা সাফার করছি ওইটাই কইতাছি। ঘুমের তো উঠে রাখি খালি ফোন, বাবু উঠছো, বাবু খাইছো, বাবু আঁকছো, সারাদিন ফোনের উপরে ফোন। গুড নাইট, গুড মর্নিং, উম্মা উম্মা, এটা কি? আমি এসব পারুম না, ব্রেকআপ যা। বাবু কিছু হলে আমাকে বলো, আমরা সলভ করে নি। এভাবে কেন কথা বলছো? বাবু ওই কোন অ্যাঙ্গেলে দেখলে আমার তোর বাবু মনে হয়? আর তুই যে সারাদিন আমার গান শুনাইতে কস, আমি যখন গান গাই আমার তো নিজের কাছে মনে হয় যে ছাগল ভেবে করতেছে। তাও তোর দিকে তাকায় গান শুনাই আমি। এই গান শুনাইতে শুনাইতে এখন আমার কানে সমস্যা হয়ে গেছে গা। আর এর উপরে আসুস তুই সারাদিন, বাবু এই জায়গায় ঘুরতে লয়ে যাও, বাবু ওই জায়গায় রেস্টুরেন্টে লয়ে যাও, বাবু এই গিফট করো, ওই গিফট করো। আমি কি তোর বাপ না বয়ফ্রেন্ড? আমি তো এটাই কনফিউজ ভাই। আমি এটাই পারুম না, যা ব্রেকআপ সর। তোর কোনো আইডিয়া আছে আমার পিছনে কত ছেলে করে? এটা তোর ভুল ধারণা। পারলে একটা প্রেম করে দেখা তো, দেখি কোন পোলা তোল্লায় প্রেম করে। ও তাই? শিওর তোর থেকে 1000 গুণে বেটার ছেলের সঙ্গে আমি রিলেশন করব। মামা দিক দিয়ে আইবো শিওর? ওভার শিওর। ওই বেটা আইতাছে আইতাছে। মামা ভয় লাগে তো। আরে ভয়ের কি আছে? ভয় অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো, দুইটার একটা হইব। আর নাইলে দুইটা থাপ্পড়ই মারবো। এই তো যা, তুই যা। সমস্যা কি? রাস্তা আটকেছেন কেন? আমি ভালোবাসি আপনাকে। দেখুন, যেদিন প্রথম দেখেছিলাম আপনাকে সেদিনের পর থেকে একটা দিনও এমন যায়নি যেদিন আপনাকে নিয়ে ভাবিনি। প্রেমের প্রস্তাব দিচ্ছি না, সোজাসুজি বিয়ের প্রস্তাব দিচ্ছি। উইল ইউ ম্যারি মি? তোর কোনো আইডিয়া আছে আমার পিছনে কত ছেলে করে? এটা তোর ভুল ধারণা। পারলে একটা প্রেম করে দেখা তো, দেখি কোন পোলা তোল্লায় প্রেম করে। ও তাই? শিওর তোর থেকে 1000 গুণে বেটার ছেলের সঙ্গে আমি রিলেশন করব। আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান, কিন্তু কিছুদিন পর আপনার আমাকে বিরক্তিকর মনে হবে, আমার সঙ্গে আপনার থাকতে ইচ্ছে করবে না। যে মানুষটাকে আমি ভালোবাসি তাকে আগলে রাখতে জানি, ভালোবাসার মানুষটাকে খুব ভালোভাবেই ভালোবাসতে জানি আমি। আচ্ছা তাই নাকি? ভেবে চিন্তে বলছেন তো? শতভাগ নিশ্চিত। যখন ভালোবেসেছি ঠিক সঠিকভাবেই ভালোবেসে যাব, ভুল করতে যাচ্ছি না। ওঠো। ঠিক আছে, আজকের পর থেকে তুমি আমার, সম্পূর্ণ আমার নিজের, ব্যক্তিগত, লিখিত বা অলিখিতভাবে। আর আমিও তোমার। কিরে কি কইলো? গেছে তো এটা তো বেটা খুশির খবর। ট্রিট দে। ট্রিট? চল দিবি না আজকে, খুব খুশি আমি আজকে। চল। কিরে তুই কি সত্যি বিয়ে করতেছিস? তো বিয়ে কি মিথ্যা করে কেউ? দেখ আমার হিসাব সোজা, কারো ভালো লাগছে, সঠিক মানুষ পাইছি জীবনে, সোজা বিয়ে করে ফেলুন। কি কস? হ্যাঁ ওইটাই আমিও কইতাছি। আইশান এদিকে এসো। তুমি এখানে কেন? আরে বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, আর তুমি তো বলেছিলে আমাকে ঘুরতে নিয়ে যাবে, তাই ভাবলাম আজকেই বের হই। চলো। না মানে এখন। আরে ডাক্তারছে, যা, আড্ডা পরেও দেওয়া যাবে, যা যা। আরে কই, আসো। আচ্ছা শোনো, তুমি এখানে একটা মিনিট দাঁড়াও, আমি আসছি। মিস্টার আরিয়ান, কি যেন বলেছিলে আমাকে? ছেলেরা আমার পিছনে ঘোরাঘুরি করে, এটা আমার ভুল ধারণা। আমি যেন প্রেম করে দেখাই। দেখেছো, আমি কিন্তু আমার কথা রেখেছি।
তোমার থেকে 1000 গুণে বেটার ছেলের সঙ্গে আমি রিলেশন করেছি, তাও আবার অন্য কেউ না, তোমারই বেস্ট ফ্রেন্ড। আমি কিন্তু আমার কথা রেখেছি। কি এখন পস্তাচ্ছ? এসে গেছি, চলো আমরা সামনের দিকে যাই। বন্ধুর জন্য তুই তোর ভালোবাসা স্যাক্রিফাইস করে দিলি? আরে দূর পাগল, কি আবল তাবল কইতাছিস? দেখ মামা, আমি তোর বেস্ট ফ্রেন্ড না হই, ভালো বন্ধু তো। আর আমি সব কিছু জানি। বন্ধুর জন্য কেউ ভালোবাসা স্যাক্রিফাইস করে? আজব তো। তুই না আজবের কি দেখলি? শান কি আমার বেস্ট ফ্রেন্ড নাকি? ও তো আমার ভাই। আমার সুখ দুঃখ, ভালো সময় খারাপ সময় সব সময় আমার পাশে আছিল। আমি যখন অসুস্থ হইলাম না, ওই বোর্ড পরীক্ষা না দিয়া ওই বেটা আমার লগে আসিল। আম্মা যখন মারা গেল, আমার একা থাকতে দেয় নাই মামা। বাসাতে টাকা চুরি কইরা আমারে খুশি করার লেগা, আমার মনটা ভালো করার লেগা মুভি দেখতে লয়ে যেত। একটা ঝামেলায় পড়তাম মামা, খালি ওর একটা কল দিলে ঝাঁপায়া পড়তো। আর আমি যদি এখন এই মুহূর্তে কই যে আমি স্মৃতিরে ভালোবাসি, ও কিন্তু স্যাক্রিফাইস কইরা ফেলাইব মামা। এখন আমি যেহেতু সুযোগটা পাইছি, তাহলে আমি স্যাক্রিফাইসটা করি। আরে বেটা শান এই জন্মে আমার লেগে যা করছে, 7 জন্মে তো বেটা আমি ওর ঋণ শোধ করতে পারুম না। আর মুখে বললেই বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব দায়িত্ব পালন করতে হয়। এই বেটা কি হইছে কবি তো, তখন থেকে খালি পাইচারি করতেছস। শাদির কথা মনে আছে? হ্যাঁ মনে আছে তো। কে কি হইছে? ওই যে স্মৃতির ভাই, জানোস? হ্যাঁ জানি। কে হালা কি করছে? বুঝছি, তোর শালা কি করছে? গেছিলাম স্মৃতির বাড়িতে বিয়ের প্রস্তাব লইয়া, শাদি ঝামেলা করতেছে। কেমন লাগে কত? আমার কি যে মন চাইতেছে। তুই এডিলে কোনো প্যারা লইস না, তুই বিয়ার প্রস্তুতি ল, আমি সাদিরে দেখতেছি। তুই আবার কি করবি? এ আরিয়ান, সাংঘাতিক ব্যাপার, চিন্তা করছো? আরে এতদিন মারামারি করতো, এটা কোনো রকম মেনে নিতাম, এখন তো কিডন্যাপিং শুরু করছে। এটা কেমনে মেনে নি? একজন সচেতন পিতা হিসেবে আমার তো পুলিশে খবর দেওয়া উচিত। আমি কি পুলিশে খবর দিব? পুলিশে খবর দিলে তো আপনার শুদ্ধ অ্যারেস্ট করবে। আমার অ্যারেস্ট করবো? আমার অ্যারেস্ট করবো কেন? আমি তো কিডন্যাপ করি নাই। বাড়ি আপনার, চেয়ার আপনার, যে দড়ি দিয়ে বাঁধছে ওই দড়ি পর্যন্ত আপনার। আপনার মনে হয় পুলিশ এলে আপনারা ছাড় দিব? তা যে কিডন্যাপ করছে, কিডন্যাপার কই? ওই হারামজাদা ঘুমাইতেছে। আমার কি কয় জানো? আমার কয়, আব্বা আপনি আমার পার্টনার, আপনি পাহারা দেন, আমি ঘুমাই। আর এটা যদি বেশি তেরিবেরি করে, এটা দেখে বাড়ি মারবেন, ঠান্ডা হয়ে যাবো। ডান্ডা মেরে ঠান্ডা। আচ্ছা, আপনি আমার কাজ করেন, পাহারা দেন, আমি আসি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কি করলাম আমি? আরিয়ান, এই আরিয়ান, এই আরিয়ান, এই বেটা তুই এনে কি করতেছস? এই তুই কি করছিস? কারে কিডন্যাপ করছিস রে? সাদিরে কিডন্যাপ করছি। কিল্লিয়া কিডন্যাপ করছি জানোস না তুই? কিনলে গিয়া করছিস কিডন্যাপ? বিয়া করবা তুমি, বিয়া। ওরে কিডন্যাপ কইরা আনছি, তুই আজকের ভিতরে সবকিছু ফাইনাল কইরা কালকে বিয়া শেষ কর। এটা কোনো লজিক হইলো? মানে যে বাড়ির পোলা কিডন্যাপ হয়েছে ওই বাড়ির মধ্যে বিয়ে দিব ওরা? আমার কথা হন, এদিক টাকা। ওর মোবাইলের তো ওর বাসায় মেসেজ পাঠাইছি, ও 1 সপ্তাহের ভিতরে আইব না, ট্যুরে গেছে।
এর ভিতরে সব ঝামেলা শেষ কর। ওই যদি থাকে এই বিয়া হইতে দিব না। এত ভাবনা চিন্তার কিছু নাই, আমি ওরা আটকাইতেছি, তুই বিয়া ফাইনাল কর বাবা, যা। আরে ভাই যা, তাড়াতাড়ি যা, সব কমপ্লিট হলে আমার জানাইস। দোস্ত, স্মৃতি কল দিছে, কথা কো। ধর কথা কো। আরে তুই কথা ক, আমি কি কম রে? আরে একজন কইলে তুইলো, সমস্যা তো নাই, কথা কো। শান, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। কি কথা হলো রে? কইলো তোরে তাড়াতাড়ি করতে, আর শুভ কাজে তো দেরি করতে নাই। রেডি হয়ে যা তাড়াতাড়ি। যাস কই? আইতাছে আইতাছে। কি হলো তোর? কি জানি। কি করছো তুমি এখানে? আর আমাকে ছাদে নিয়ে আসলে কেন? কি শানকে বিয়ে করছে বলে আফসোস হচ্ছে? বলেছিলাম না একদিন পস্তাবে। পস্তাচ্ছ তো? আমি বিয়া না কইরা পস্তামু, তাও আর তোর লাইগা? শানকে কল দিয়া কি কইছস তুই? শান পাঠিয়েছে তোমাকে? না, শান আমারে পাঠায় নাই, আমি নিজে আসছি। শানের কলটা আমি রিসিভ করছিলাম। এই সমস্যা কি তোর? বিয়ার আয়োজন সবকিছু হয়ে গেছে গা, একটু পরেই তো গো বিয়া। এখন তুই কইতাছ শানরে তুই বিয়া করতে পারবি না? সমস্যা কি আমার ক? তোমাকে জেলাস ফিল করানোর জন্য, তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি শানের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি বিষয়টা বিয়ে অবধি গড়িয়ে যাবে। তারপরেও ভাবলাম শানকে বিয়ে করলে আমি সুখী হব, কিন্তু হুট করে মনে হলো আমি শানকে ভালোবাসি না। এত কিছুর পরেও আমি তোমাকে ভুলতে পারিনি। মনের মধ্যে তোমার জন্য জায়গা রেখে শানকে বিয়ে করাটা চিট হয়ে গেল না? কিন্তু আমার মনের মধ্যে তো তোমার জন্য কোনো ভালোবাসা নাই। আরিয়ান, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন অস্বীকার করছো আমি সেটা বুঝতে পারছি না। আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোরে ভালোবাসি না। স্মৃতি, শান তোমাকে অনেক ভালোবাসে। তুমি না আমাকে বলছিলা আমি যদি তোমাকে হারাই আমি পস্তাবো। আজকে আমি তোমাকে বলতেছি, শানকে যদি তুমি হারাও তুমি সারা জীবন আফসোস করবা, আর আমি এটা চাই না। তুমি তোমার সারাটা জীবন আফসোস নিয়ে কাটা। শানকে তুমি বিয়ে করলে তুমি অনেক খুশি হবা, আর আমিও মন থেকে চাই তোমরা দুজন খুশি থাকো। স্মৃতি, জীবন মানুষকে বারবার সুখী হওয়ার সুযোগ দেয় না। স্মৃতি, দরজায় দাঁড়ায় থাকা সুখরে তুমি ফিরিয়ে দিও না। সত্যি বলতেছি, ভালোবাসার মানুষটাকে যদি একবার যাইতে দাও, তাকে হারানোর কষ্ট সারা জীবন, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ফিল করবা। তুমি চাও আমি শানকে বিয়ে করি? হ্যাঁ চাই, কারণ আমি চাই না আমি যেই অন্যায়টা তোমার সাথে করছি তুমি সেই অন্যায়টাই শানের সাথে করো। আর শান তোমাকে অনেক ভালোবাসে, ওর সাথে এই অন্যায়টা আমি কখনো হইতে দিতে পারি না। আমার ভাই লাখে একটা, তুমি ওরা কোনোদিন জানতে দিও না যে তুমি আমার ভালোবাসতে। ঠিক আছে, তবে তাই হোক, তুমি ভুলে যেও আমাকে।
আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার কাছে আমার থেকে তোমার ভাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি কেন সেই মানুষটাকে কষ্ট দিতে যাব যে আমাকে চেয়ে চেয়ে মরছে? আমরাও না সেই মানুষগুলোকে মর্যাদা দেই না যারা আমাদেরকে বেশি ভালোবাসে। চাই তাহলে বাসার সবাই হয়তো আমাকে খুঁজছে। সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। হুম? থামলি কেমন? আজকে তোর আমি কিচ্ছু কমু না। খালি একটা কথা কই, এই জায়গায় সব দোষ আমার। বিয়াটা ভাঙিস, বিয়াটা ভাঙিস। তোরে আমি কি কমু? এই তোরে আমি কি কমু? হ্যাঁ, আরে তোরে আমি কি মারমু? তুই তো নিজেই মরে গেছস। আমি তোর বাপের কাছ থেকে সব কিছু শুনছি, কিচ্ছু কমু না তোরে আমি। শুধুমাত্র তোর লেগা ছেড়ে দিলাম। এই বিয়া খরাবি করা করা, কিন্তু তুই কোনোদিন শান্তিতে থাকতে পারবি না। তুই কি মনে করছ? তুই যদি এই বিয়ে বাধা দিতি তোরে বাঁচা রাখতাম। আমি আমার ভাই লেগা সব করতে পারি, সব। তুই যত কথাই কস না, আমি তোরে চিনছি রে, আমি তোরে চিনছি। তুই যে জানোয়ারের মতন আচরণ করস না, ভিতরে তো একটা ভালো মানুষ রে। সত্যি কথা, আমি এই বিয়াটা হইতে দিতাম না, শুধুমাত্র তোর কারণে হইতে দিতেছি, কারণ তুই একটা ভালো মানুষ। ভাই আপনি খালি একবার কোন, ওরে যাই এখনই আমি ঘাড়াইলাম। তুই অরে গারাবি? আরে তুই অরে গারাবি? ওটা কি জানোস? ওটা ভাই। ওই ওর ভাইয়ের লিগে সব কিছু করতে রাজি আছে। আজকে তোর জায়গায় যদি অয় হইতো না, আর আমার জায়গায় যদি ওর ভাই হইতো, অনুমতি খুঁজতো না, সোজা দাফন করে ফেলাইতো। স্যার, আরিয়ান কোথায় তুই? কখন থেকে ফোন করতেছি, ফোন রিসিভ করছিস না। সবাই রেডি, তোর অপেক্ষা দাঁড়ায় আছি। মামা একটা ঝামেলা হয়ে গেছে বুঝছস, আমি মনে হয় না আইতে পারো। সরি মামা, একটু ম্যানেজ করে লইস তুই। ঝামেলা হয়েছে? কই? এই তুই ঠিক আছিস তো? আমার জানাস নাই কেন? লোকেশন বল, আমি আইতেছি। আরে পাগল, আজকে তোর বিয়া, আমি সব এদিকে সামলে এলাম। আরে বেটা, বিয়ে করা যাবে না, তুই বল কই আছিস? স্মৃতি তোর লেগে অপেক্ষা করতেছে, তুই ওই দিকটা সামলা, আমি এদিকে সামলাম।
আরিয়ান, বাবা রে, বাপেরা না অনেক কিছু বুঝতে পারে। বাবা, আমার তোর উপর কোনো রাগ নাই, কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান।